আমাদের একাডেমিক পরীক্ষার প্রশ্ন এক হলেও জীবনের প্রশ্ন কিন্তু আলাদা। ভালো বলেছেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি বেকার মানুষ, আমার এইটুকু একটা বাচ্চা আছে, আমার একটু সাহায্য করতেন যদি। আপনি কিছু মনে না করলে একটু গাড়িতে গিয়ে বসবেন। আর এখন কি করবে জানেন ম্যাডাম? না, কি করবেন? এই লোকটাকে যে কোনো একটা ছোটখাটো ব্যবসা ধরায় দেবে। খালাম্মার মুখ থেকে অনেক শুনছি, স্যার ছোটবেলা থেকেই এরকম। আচ্ছা, আমার আম্মু আর আন্টি মানে আপনার মায়ের কথা হয়েছে, আমাদের বিয়ের ডেট নিয়ে আলাপ হয়েছে। ডেট ঠিক হলো? গত 3 বছর যাবত আমার আম্মা আমার জন্য মেয়ে দেখছে। যদি অন্য কাউকে ভালোই লাগতো তাহলে আপনার সাথে আমার দেখাই হতো না। আসি। বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। ছবি দেখো দেখাচ্ছি। তাহলে কথা বলে আসি। হ্যালো, দেরি করে আসলে? ঘুমাতে দেরি হয়েছে। কিছু বলছো না যে চিঠির ব্যাপারে? কোন চিঠি? পড়েছি চিঠি, বড় হয়ে নেই, এরপর ভেবে দেখ। রাহা, বল। আমাকে বাসায় নামা। আজকে রাতটা আম্মুর সাথে থাকি। না না, বিয়ে পর্যন্ত আমাদের বাসায় থাকবি। আমি কাল চলে আসবো আবার। সত্যি? সত্যি। আম্মু, তোমার তানিমের কথা মনে আছে? মনে থাকবে না কেন? রাহার সাথে তানিমেরই বিয়ে। কি? রাহা তানিমকে অনেক পছন্দ করে। কি হচ্ছে বল। আরে কিছু না, রেডি হ, বাইরে গেলে ফ্রেশ লাগবে। চল চল। তোরা নিজেরা দেখা কর, আমি না যাই। দেখা করা লাগবে না, আমি তানিমকে বলে দিই। আচ্ছা দেখা হবে, কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি তা না, ওটা আমি তোকে জোর করতেছি। Meet my best friend Tori, and this gentleman is Tanim. হাই। হাই। বসেন। তোরি আর আমি একই স্কুলে পড়তাম। আসছি, জাস্ট 2 মিনিট। তুমি এত আপসেট হয়ে আছো কেন? এর চেয়ে ভালো কিছু হবে তোমার। তোমার ফেইলে যদি মন খারাপ হয়, তুমি আবার পড়াশোনা শুরু করো। আমি আছি তোমার সাথে। মেয়েটা তো পড়াশোনা ঠিক রাখছে, আর তোমার ছেলে বেশি প্রেমে হাবুডুবু খাইছে, এই জন্য রেজাল্টের আজকে এই অবস্থা। তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার ফেল মাইরো না। ফেল মাইরা প্রেমিকার চেয়ে জুনিয়র হয়ে যায় না। কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই বলছি। আমি তোমাকে ইগনোর করছি, পাত্তা দিচ্ছি না। তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, সে তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরি, আর প্রেমে পড়ে নিজের 12টা বাজিয়ে ফেলেছিলাম। তোরি, আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। ডোন্ট টাচ মি তোরি, প্লিজ যাও এখান থেকে। সরি। আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি। হ্যালো? বাসায় পৌঁছেছেন ঠিক মতো? হ্যাঁ। সবসময় আপনি আগে আমাকে এই প্রশ্ন করেন, আজ আমি করি। গুরুত্ব কমে যাচ্ছে। না না, তেমন কিছু না। আমার বান্ধবীকে কেমন লাগলো? ভালো। ওর জন্য একটা ভালো ছেলে খুঁজে, আমাদের বিয়ের পর ওরও বিয়ে দিয়ে দিবি। তারপর 2 বান্ধবী একসাথে হানিমুনে গেলাম। তোরই কিন্তু একটা লাভ স্টোরি আছে, এই স্টোরি আমি আপনাকে আরেকদিন বলবো। রাখি এখন। ঠিক আছে। আমি রাহার বাসায়, এভাবে যখন তখন মেসেজ দিবা না। দিলে কি করবে? আবার ব্লক করে দিবে? দরকার হলে তাই করব। এত রাতে কার সাথে চ্যাট করছিস? আমার ইউএস এর এক ফ্রেন্ড। আপনার হাতে মোবাইল দেখাই যেত না। অফিসের গ্রুপে টেক্সট রিপ্লাই দিতে হচ্ছিল, সরি। ইটস ওকে, আমরা সহায়তে আছি, চলে আয়।
ভালো লাগবে। না, তোরা থাক। আর একটু তানিম সাহেবকে একটা হাই দে। তোরি হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি আসলে ভালো লাগবে। আরেকদিন। ও আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি তো ভুলেই গিয়েছি। আমি আসি, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন। না, কোনো দরকার নেই। হ্যালো, রাহা, আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনি আমারটা নিয়ে গেছেন আর আপনি আপনারটা রেখে গেছেন। আপনি কোথায় আছেন? আপনি ওখানে থাকেন, আমি আসছি। এই যে আপনার মোবাইল। সরি। এইটুকুতেই সরি বলছেন না, মানুষ আরো কত বড় বড় ভুল করে। আপনার ফ্রেন্ডও দেখে আপনার বিয়ে নিয়ে আপনার চাইতেও বেশি এক্সাইটেড। ও সব কিছু নিয়ে একটু বেশি এক্সাইটেড থাকে। ওদের কি সুন্দর বানিয়েছে, তাই না? পাশাপাশি দুজনকে সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নেই। আপনি না কোনো কারণে আমার বান্ধবীর ভালো দেখতে চান না। রাহা, আমার আপনাকে কিছু কথা বলা। পরে শুনবো। আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই, পসিবল না। প্লিজ তোরি, জাস্ট একটাবার। কি রে, এত কথা কার সাথে তো? ইউএস এর ফ্রেন্ড। আরেকবার মেসেজ দিলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দিব। তুমি কাল দেখা করবে আমার সাথে, আর যদি না করো তাহলে আমি নিজেই চলে আসবো রাহাদের বাসায়। কেমন আছো? কেমন থাকতে দিচ্ছ? কেন এমন করছো? কেন করছে তুমি জানো না? আমি কিছু জানতে চাই না। তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। কত আননোন নাম্বার থেকে আমি তোমাকে টেক্সট করেছি, আমি তোমাকে কল করেছি। নরম সরম তুমি এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাওনি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। বিয়ে করনি কেন তাহলে? আমি আসি। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। কি বিয়ে তোর? এটা করবো আমি? তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাত, কি উল্টাপাল্টা বলছিস? আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? চোখের পানি মানুষকে যতটা হালকা করতে পারে আর কিছু তা পারে না। আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি এটা আমি মানতে পারবো না। আর কাঁদিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে। আপনার কোনো দোষ নেই। আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। আই লাভ ইউ সো মাচ। এভাবে বলিস না, বেচারা কষ্ট পাবে।